তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অঞ্জন টেক ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার নিজের ছবিটি সেট করতে পারবেন। নর্মালি বন্ধুরা আমরা কিবোর্ড দিয়ে জাস্ট টাইপিং করে থাকি, চ্যাটিং করে থাকি বা কেউ মেসেজ করলে আমরা মেসেজ করে থাকি। কিন্তু বন্ধুরা আমাদের কিবোর্ডটি যদি একটু কাস্টমাইজ করে আমরা ব্যবহার করতে পারি বা যদি একটু কাস্টমাইজ করে ব্যবহার করা শুরু করি তাহলে কিন্তু আমাদের নিজেদের ভিতরে নিজেদেরকে স্মার্ট মনে হবে এবং আমাদের মোবাইলটি দেখতেও কিন্তু দারুণ দেখা যাবে। তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যে কীভাবে আপনি আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে জাস্ট আপনি আপনার নিজের ছবিটি সেট করতে পারবেন বা আপনি চাইলে যে কোনো ন্যাচারাল ছবি কিন্তু আপনি জাস্ট সেট করতে পারবেন। এর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দিব। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, অ্যাপসটিকে যখন আমি ডাউনলোড করবেন বা আপনি যখন ডাউনলোড করবেন তখন বন্ধুরা অ্যাপসটিকে জাস্ট একবার ওপেন করবেন। ওপেন করলে নর্মালি আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনাদের মোবাইলের সাথে এই অ্যাপসটিকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এর জন্য জাস্ট আপনারা কী করবেন, সেট আপ করণে ক্লিক করবেন। তো সেট আপ করণে ক্লিক করলে এখানে নিচে দেখতে পারবেন আরেকটা অপশন চলে আসবে, সেটিংস অন করুন। তো আপনি সেটিংস অনে ক্লিক করবেন। সেটিংস অনে ক্লিক করলে আপনাদের এখান থেকে জাস্ট আপনাদের সেটিংসে নিয়ে যাবে, আপনাদের ফোনের যে মেন সেটিংসটি আছে সেখানে নিয়ে আসবে এবং সেখান থেকে জাস্ট আপনারা নিচের এই এখানে দেখতে পাচ্ছেন রিদমিক কিবোর্ড, এই সুইচটাকে জাস্ট একবার অন করে দিবেন। অন করলে নিচে এখানে অ্যাটেনশন, এখানে কিছু ডিসক্রিপশন দিবে, আপনি চাইলে এটা পড়তে পারেন বা আপনি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারেন। তো আপনি জাস্ট কী করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আরেকবার ওকে চলে আসবে, তো ওকেতে ক্লিক করবেন, দেন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পারবেন কিবোর্ড সুইচ করুন। তো আপনি জাস্ট এটার মধ্যে একবার ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে এখানে 3টি কিবোর্ড পেয়ে যাবেন। এখানে জাস্ট ইংলিশ জিবি, এটা আপনার নিজের মোবাইলের কিবোর্ড। আবার এখানে নিচে দেখতে পাচ্ছেন স্যামসাং, এটা জাস্ট আপনার কোম্পানি বা আপনি যে ফোনটি ইউজ করেন সেই ফোনের কিবোর্ড। তো আপনি জাস্ট কী করবেন, রিডমিকে ক্লিক করবেন। রিডমিকে ক্লিক করলে এখানে নিচে দেখতে পারবেন শেষ করুন। তো আপনি জাস্ট এই শেষ করুন একবার ক্লিক করবেন। শেষ করুনে ক্লিক করলে আপনাদের ফোনে এখন এই অ্যাপসটি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন যদি আপনি যে কোনো টাইপিং বা যে কোনো কিছু ওপেন করে জাস্ট টাইপ করা শুরু করেন তাহলে বন্ধুরা আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের নিচে এই কিবোর্ডটি ইমপ্লিমেন্ট হয়ে গেছে বা আপনার যে পুরনো কিবোর্ডটি ছিল সেটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন জাস্ট আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনি এই অ্যাপটিকে পুনরায় ওপেন করবেন। তো পুনরায় ওপেন করলে এখানে দেখতে পারবেন সেটিংস অপশন চলে আসবে বা কয়েকটি অপশন চলে আসবে। এর থেকে এই সেটিংস অপশনটিতে আপনি একবার ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট আপনারা 2 নম্বর অপশনটিকে সিলেক্ট করবেন, অ্যাপিয়ারেন্স অ্যান্ড লেআউট। তো এটার মধ্যে ক্লিক করলে আপনি উপরে দেখতে পারবেন থিম, এনেবল নাম্বার, এনেবল কিবোর্ড রিসাইজিং। এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু আপনি জাস্ট অন করে আপনি আপনার কিবোর্ডকে কাস্টমাইজ করতে পারবেন। তো যেহেতু আমাদের উদ্দেশ্য কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে কীভাবে ছবি সেট করব তার জন্য আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করলে এখানে অনেকগুলো থিম পেয়ে যাবেন। এখানে জাস্ট অনেক মজার মজার থিমস আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার নিজের ফটোটিকে সেট করার জন্য মেক নাওয়ে ক্লিক করবেন। উপরে একটি বাটন দেখতে পারবেন, এই বাটনে ক্লিক করবেন। মেক নাওয়ে ক্লিক করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন ব্রাইটনেস, কিবোর্ড বর্ডার, দেন চুজ ইমেজ অ্যান্ড সেভ। তো আপনি চুজ ইমেজে ক্লিক করবেন। চুজ ইমেজে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনের যতগুলো অপশন আছে যেগুলোর মধ্যে আপনি ছবি রেখে থাকেন তো সেগুলো ওপেন হয়ে যাবে। দেন আপনি গ্যালারিতে একবার ক্লিক করবেন বা যে কোনো একটা অপশনে ক্লিক করবেন যেটার মধ্যে আপনার ছবিটি আছে। আমি সেট করব, এর জন্য জাস্ট আমি কি করব, এখান থেকে জাস্ট আমি আমার ফেসটা নিব। তো এখানে আমার ফেসটা নিলে খুবই বাজে দেখাবে, তো এর জন্য জাস্ট আমি এটাই গিটারের স্লপটাকে নেব। তো আপনি চাইলে এই সাইজের একটি ইমেজ ক্রিয়েট করে আপনি কিন্তু ক্রপ করে নিতে পারেন। তো আমি জাস্ট কী করব, এতটুকুই নিব আমার গিটারটা। তার দেন আমি কি করব, উপরে দেখতে পারবেন 3টি অপশন, এখানে রিসাইকেল আরেকটা, তারপরে ক্রপ। আপনি জাস্ট কী করবেন, ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের একটু লোডিং হবে। একটু লোডিং হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন আপনার ইমেজটা কিন্তু কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন আপনি যদি এটাকে ব্রাইটনেসটা বাড়ান তাহলে আপনি দেখতে পারবেন আপনার ইমেজের ব্রাইটনেসটা বাড়বে এবং কমালে দেখতে পারবেন আপনার ইমেজের ব্রাইটনেসটা কমবে। এবং নিচের দিকে একটু চলে আসলে এখানে দেখতে পারবেন কিবোর্ডার, এটাকে যদি আপনি অফ করে দেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ফটোটি স্মুথলিভাবে চলে আসবে এবং দেখতে খুবই চমৎকার লাগবে। এখান থেকে সাজেস্ট বারের
কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। জাস্ট সাজেস্ট বারে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি কিন্তু কালারটাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার এই সাইজের মতো। তো এখান থেকে জাস্ট আমি এটা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিব, দেন সেভে ক্লিক করব। এখন যদি আমি কোনো কিছু বা অন করি বা আমি আমার কিবোর্ডটাকে অন করি, তাহলে আপনি নিচে দেখতে পারবেন আমার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজটি শো হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আমরা শুধুমাত্র আপনাদের একটি লাইকেরই আশায় থাকি এবং ভিডিও বানিয়ে থাকি। এবং বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পারবেন রিডমি কিবোর্ড লেখা চলে আসবে। আপনি চাইলে এখানে টাইপ করে আনতে পারেন রিডমি কিবোর্ড। তো এখান থেকে জাস্ট আমি রিডমি কিবোর্ড লিখে সার্চ করলাম। তো দেন আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।